আষাঢ়ের মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। রোদ কবে দেখেছি মনে পড়ে না। চারিদিকে শুধু বৃষ্টি, কাদা আর ভিজে মাটির গন্ধ। এই গন্ধেই যেন মিশে আছে ফেলে আসা দিনের হাজারো স্মৃতি। মা, আজ আবার ভাত হবে না? চাল তো ফুরিয়ে গেছে রে। কাল রাতের ভাতটা তো ভিজিয়ে রেখেছি তোর প্রিয় পান্তা ভাত করে দেব বলে। রিয়াজের চোখে হতাশা, কিন্তু মুখে হাসি। কারণ সে জানে মা যতটুকু পারে তাই দিয়েই ভালোবাসা মিশিয়ে খাওয়ায়। আর পান্তা ভাত, সেটাই তো ওর বৃষ্টির দিনের রাজকীয় খাবার। বাড়ির ছোট্ট পুকুরটা যদি শুকিয়ে যেত, একটাও মাছ পেতাম। মা, আজ তো পান্তা আরো মজাদার। তুমি কি কিছু মিশাও? ভালোবাসা? এই এক বাটি পান্তা ভাতে ছিল না মাংসের ঝোল, ছিল না ডিমের ঝুড়ি, কিন্তু ছিল মায়ের ভালোবাসা, ছিল জীবনের আনন্দ। যে আনন্দ শহরের 5 তারকা খাবারেও নেই। ফুলজাহান, এই নাও আমার বাগানের পেঁয়াজ। ওদের দিয়ে একটু কুচি পেঁয়াজ কেটে দাও, রিয়াজ কি খুশি হবে। এই কদিন বৃষ্টিতে ভিজে কিছুই জমাতে পারি নাই কাকা, তাও আপনি। মাটির এই মানুষগুলো, তারা হয়তো ধনী না, কিন্তু তাদের হৃদয়টাই সবচেয়ে বড়। এক টুকরো কাঁচা পেঁয়াজে জীবনের সুখ ভাগ করে নিতে জানে ওরা। বৃষ্টির শব্দটা তখন যেন ঘুম পাড়ানি গান। রিয়াজ ঘুমিয়ে পড়ে মায়ের কোলেই, আর মা তাকিয়ে থাকে ছেলের মুখের দিকে। চিন্তা করে কাল কি খাওয়াবে ওকে। চাল তো আর নেই। ভোর হতেই বুড়ো ফকির আলীর বাড়ি যাব। একটা দিন কাজ করলেও দুমুঠো চাল পেতে পারি। ফুলজানের জীবনটা সহজ নয়, কিন্তু সন্তানের মুখের হাসি দেখার জন্য প্রতিদিন লড়াই করে যায়। তার কাছে এক বাটি পান্তা ভাত মানে সন্তানের শান্তি, নিজের পরাজয় নয়, বরং জয়ের আরেক রূপ। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফুলজান হেঁটে যায় গ্রামের শেষ প্রান্তে। তার গন্তব্য ফকির আলীর বাড়ি। বুড়ো হলেও এখনো গ্রামের একমাত্র ধনী মানুষ। চাচা, আজ একটু কাজ পেলে, দুই মুঠো চাল পেলে। আচ্ছা বউ, পিছনের বাগানে কিছু আগাছা উঠিয়ে দাও, তারপর চাল নিয়ে যাও। সে এক চিরচেনা দিন। মায়ের ঘামে জড়ানো চালের গল্প শুরু হয় এখান থেকেই। রিয়াজ, আমি এসেছি, চাল এনেছি। কাল পান্তা ভাত নয়, আজ রেঁধে খাওয়াবো ভাত। হঠাৎ করেই রাস্তায় একটা মাইকের আওয়াজ শোনা যায়। গ্রামের স্কুল মাঠে খাবার, পুরনো জামা, ছাতা আর নতুন খাতা বিতরণ হচ্ছে গরিব মানুষের জন্য। চলো চলো ফুলজাহান বোন, রিয়াজ রে নিয়ে যাও,
ছেলেটা পড়ালেখা করে তো,